একজন মহিলার সারা জীবনের জমানো অর্থ সে জমা দিয়ে গেল, কিন্তু সেটা জমা না দিয়ে সে আত্মসাৎ করে ফেললো। এই ধরনের কিন্তু প্রতিনিয়ত অভিযোগটা আসছে। সম্প্রতি রাজশাহী তানোর পোস্ট অফিসে জমা রাখা 2 লাখ টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম নামের এক নারী। ওই ঘটনার পর খোদ ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর আলোচনায় উঠে এসেছে ডাক বিভাগের কর্মকর্তাদের নানা অনিয়ম অপকর্মের ফিরিস্তি। শুধু অনিয়ম অপকর্ম নয়, কর্মকর্তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনায় পড়ে আছে কোটি কোটি টাকার সার্ভিস ডেলিভারি গাড়ি। ডাক বিভাগের থাকা মোট 462টি গাড়ির মধ্যে 135টি অচল। এসব গাড়ি 7 দিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে। এছাড়া কাজে লাগানো যায়নি স্মার্ট সার্ভিস পয়েন্ট, এমনকি সারা দেশে থাকা মূল্যবান জমিও। এতে বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় ডাক বিভাগের গাড়ি, সার্ভিস পয়েন্ট, অব্যবহৃত জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন জুনায়েদ আহমেদ পলক। বললেন, জুলাই থেকে শুরু হবে অ্যাকশন। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থও চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। ব্যবসার তো আসলে একটা তাগিদ থাকতে হবে, কারণ সরকারি সংস্থা বেতন কমবেও না বাড়বেও না, তারা কিন্তু লাভের অংশও পাবে না। এই কারণে কিন্তু অনেক সময় সরকারের সংস্থাগুলো লাভজনক হয় না। এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন করছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। তো এখন ফসল.com। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।